দলের সিদ্ধান্ত অমান্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে সভাপতির দায়িত্ব নিয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন খোকন। ফোরাম থেকে অব্যাহতি পাওয়ার দিন আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের মিষ্টি খাইয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আইনজীবীদের রুমে রুমে গিয়ে মিষ্টি বিতরণ করেছেন তিনি। অব্যাহতি দেওয়ার বিষয়টি জানতে চাইলে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি খোকন। তবে তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন নিয়ে বিভক্ত হয়ে পড়ে বিএনপির আইনজীবীরা। নির্বাচনে ভরাডুবি হয় তাদের। 14টি পদের মধ্যে সভাপতি সহ মাত্র 4টিতে জয় পায় বিএনপি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি মনে করে, ভোট জালিয়াতি জায়েজ করতেই সভাপতি ও 3 জনকে সদস্য পদে বিজয়ী দেখানো হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। বিজয়ী সভাপতি মাহবুবউদ্দিন খোকনের দাবি, ফোরামের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ভরাডুবি হয়েছে বিএনপির প্যানেলের। এজন্য দলের 3 জন আইনজীবী নেতার সঙ্গে সরকারের যোগসাজশের অভিযোগ তোলেন খোকন। তারা নির্বাচন ফিক্সিং করেছেন বলেও দাবি করেন তিনি। দলের আইনজীবীদের 2 মেরুতি অবস্থানের মধ্যে গত 4 এপ্রিল সভাপতির দায়িত্ব নেন মাহবুবউদ্দিন খোকন। যদিও নির্বাচিত হওয়ার পরও দলের সিদ্ধান্ত মেনে সদস্য পদে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকেন বিএনপির 3 আইনজীবী। খোকনকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিএনপির হাইকমান্ড অবগত বলে জানান ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।